হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা গুরুত্বপূর্ণ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওর ট্রাফিক সোর্সটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কেন ট্রাফিক সোর্সটা গুরুত্বপূর্ণ? আমি সেখানে নিজে কাজ করেছি। আমার একটা হলেও সেখান থেকে প্রোডাক্ট ভিউ এসেছে। প্রোডাক্ট ভিউটা আসলে কি? আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন সেটা যদি ২টা, ৫টা, ১০টা বা ২০টা বা হাজার হাজার কিংবা লাখ লাখ ভিউ হয় তাহলে সেটা আপনার ট্রাফিক। এখন ১০টা ভিউ হলে সেই ১০টায় যে আপনার কাঙ্ক্ষিত ওই প্রোডাক্টের ট্রাফিক তার কোনো গ্যারান্টি নেই। বিল্ট ইন ট্রাফিক হিসেবেও অনেক ট্রাফিক আপনার ওটা ভিউ করতে পারে। কিন্তু ১০টা ট্রাফিকের ভিতরে যে একটা আপনার কাঙ্ক্ষিত ট্রাফিক নয়, এটা কিন্তু সত্য নয়। তাই অবশ্যই ১০টা ট্রাফিকের ভিতরে কিন্তু ৫টা বা ২টা ট্রাফিক আপনার হতে পারে। ১,০০০ ভিউর ভিতরে কিন্তু ১০০ ট্রাফিক আপনার হতে পারে, যেখান থেকে ৫টা ১০টা সেল হতে পারে। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করার চেষ্টা করেছেন এমন হাজারো মানুষ সেখান থেকে ট্রাফিক গ্রো করার চেষ্টা করছে। প্রতিনিয়ত তাদের নিশ অনুযায়ী প্রোডাক্ট প্রমোশন করছে। আমি সেগুলো লাইভে প্রুফ দেখানোর চেষ্টা করব। ট্রাফিক সোর্সের নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। কি করতে হবে আর কিভাবে করতে হবে এই ভিডিওতেই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স প্লাস আপনার প্রয়োজনীয় যে কোনো তথ্য আমাকে জানাতে যাচ্ছেন সরাসরি এখান থেকে আমাকে মেসেজ করতে পারেন। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখবো, আপনারা যারা কাজ শিখতে পারছেন না সাপোর্টের অভাবে, বিভিন্ন জায়গায় কাজ শেখার চেষ্টা করছেন কিন্তু সাপোর্টের সময় এসে ধোকা খাচ্ছেন, আমি তাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি প্রতিনিয়ত অ্যাফিলিয়েট কিংবা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি। সেই সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমার একটি কোর্স রয়েছে। আর আমার এই কোর্সের মেইন উদ্দেশ্যই হচ্ছে সাপোর্ট। আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন প্লাস আমার সাপোর্ট পাবেন। আপনি এনিডেক্স কিংবা গুগল মিটের মাধ্যমে সরাসরি আমার কাছ থেকে সেই কাজটি করে নিতে পারবেন। কি শিখবেন এবং কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে একটা টপিক সোর্স দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে behance.net। এই behance.net নিয়ে এর আগেও আমার এই চ্যানেলের ভিডিও দেখেছেন আপনারা। এই সাইটটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে দেবে। ফ্রিতে আপনি ট্রাফিক পাবেন, আবার তাদের প্রো ভার্সনটা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই ট্রাফিক বেশি পাবেন, এটা গ্যারান্টেড। আর এই সাইটটার পেইড ভার্সন যদি আপনাদেরকে একটু দেখাই, $11.49 এবং এখানে দেখেন 4x মোর অপরচুনিটি। আপনি যখন টাকা দিয়ে এই কাজটি করবেন তখন যে কাজ আপনি আগে করছিলেন তার থেকে 4 গুণ বেশি উপকৃত হবেন যখন আপনি পেইডে কাজ করবেন। প্রত্যেকটা প্রজেক্টে দেখেন কি পরিমাণ লাইক প্লাস ভিউ রয়েছে। এখন আমি আমার প্রোফাইলটা একটু ওপেন করব। এখান থেকে আপনার প্রোফাইলটাও ঠিক এভাবে সেট করে নেবেন। আপনার একটা ওয়েবসাইট লিংক এখানে ইনক্লুড করে রাখবেন। আপনার যদি ওয়েবসাইট না থাকে ল্যান্ডিং পেজ লিংক ইনক্লুড করে রাখবেন, আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজটি। এরপরে আপনি যদি এখানে লক্ষ্য করেন এটা 25টা ভিউ আমার কিন্তু হয়েছে, 5টা রিঅ্যাকশন রয়েছে অর্থাৎ লাইক রয়েছে। আমি প্রথম এই পোস্টটা যদি ওপেন করি তাহলে এখানে একটা লাইক রয়েছে, 7টা ভিউ রয়েছে, একটা কমেন্ট রয়েছে। আপনি যদি কমেন্টটাও দেখেন, একজন ব্যক্তি ইউর স্টাইল ইজ রিয়েলি ইউনিক, লাভ ইট, এটা ইনি কমেন্ট করেছেন। এর পরে যদি এটা দেখি এখানে 2টা ভিউ আছে, একটা লাইক আছে, এখানে 9টা ভিউ আছে, একটা লাইক আছে। আমি এখানে ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করেছিলাম এবং সেখানেও 8টা ভিউ আছে, একটা লাইক আছে। প্রত্যেকটাতে এগুলো রয়েছে। এখন এখানে যদি রেগুলার কাজ করতে পারেন তাহলে ডে বাই ডে আপনি প্রচুর পরিমাণে ভিউ পাবেন। এই 4টার জায়গায় যদি আমার এখানে 400 পোস্ট থাকতো, এই 4টা যদি 40 দিনে পোস্ট না করে এই 4টা পরপর 4 দিন পোস্ট করা হতো, 40 দিনে 40টা পোস্ট করা হতো, তাহলে এই সাইডের অ্যালগোরিদম, এই সাইডের ট্রাফিক আপনি আরো বেশি পেতেন এবং অর্গানিকভাবে ডে বাই ডে গ্রো হয়ে যেত। যে প্ল্যাটফর্মেই কাজ করেন না কেন রেগুলারিটি মেইনটেইন করতে হবে। তাই এটাও তাই। আমার প্রোফাইলটি দেখালাম, এবার অন্যের প্রোফাইল একটু দেখানোর চেষ্টা করব। আসলে এখানে অন্য কোনো মানুষরা অ্যামাজন প্রোডাক্ট নিয়ে কাজ করেছে কিনা। জাস্ট সার্চ অপশনে যাব, লিখবো অ্যামাজন প্রোডাক্ট। অ্যামাজন প্রোডাক্ট সার্চ করলেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অপশন চলে এসেছে। আমি একে একে যদি দেখাই, এখানে প্রত্যেকটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট। পুরো অ্যাকাউন্টগুলো আপনারা দেখলেই চিনতে পারবেন, নামের পাশে পুরো অ্যাকাউন্ট লেখা থাকবে এবং প্রত্যেকটা ফ্রি অ্যাকাউন্টে কি পরিমাণ ভিউ রয়েছে দেখেন। এটা 12.3 অর্থাৎ 12,300 ভিউ রয়েছে। তাহলে নিশ্চয়ই এই ব্যক্তির রেগুলার কাজ করে। এনার 200-র উপরে ভিউ রয়েছে, এনার 400 ভিউ রয়েছে, এনার 300 ভিউ রয়েছে, এনার 3,500 ভিউ রয়েছে। প্রত্যেকটা ভিউ এখানে শো করছে, আপনি দেখতে পাবেন। হেলথ প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, ম্যান অ্যাক্সেসরিজ, এগুলো সব কিন্তু হেলথ প্রোডাক্ট। এরপরে আরো নিচে আসলে বেবি প্রোডাক্ট, এটাও হেলথ প্রোডাক্ট। এটা ইলেকট্রনিক প্রোডাক্ট, এটা ইয়ারপড,
এটা কিচেন রিলেটেড প্রোডাক্ট, এটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট এবং এগুলো কিন্তু ফ্রি অ্যাকাউন্ট। ইলেকট্রিক প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট, এই যে পেট পোষা প্রাণীদের জন্য, এখানে দেখেন সিনেমা বা বুক, মুভি, ডগ ট্রেনিং। আশা করি আমি আপনাদেরকে একটা প্রুফ দিতে পারলাম। তাহলে এবার আপনার প্রোডাক্ট চুজ করতে হবে আপনার নিশ অনুযায়ী। এই মুহূর্তে আমি হেডফোন ক্যাটাগরি থেকে একটা প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছি। এখান থেকে যে প্রোডাক্টটা ওপেন করেছি, এই প্রোডাক্টটা গত মাসে 300 প্লাস সেল হয়েছে। তো এই প্রোডাক্টটা প্রমোশন করতে আমাদের ট্রপিক সোর্সে কি কি কাজ করা লাগে সেটা তো জানতে হবে। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন, সাইন আপ করে নিন, সাইন আপ উইথ গুগল বা ফার্স্ট নেম লাস্ট নেম মেইল অ্যাড্রেস ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন। এরপরে শেয়ার ইউর ওয়ার্ক প্রজেক্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ইমেজ, টেক্সট, ফটো গাইড, ভিডিও, এমবেড, লেজেন্ড, টাইপ। ফার্স্ট আপনি ইমেজ ব্যবহার করতে পারেন কিংবা টেক্সট, আপনি যেটা ব্যবহার করতে চাচ্ছেন জাস্ট সেটিতে ক্লিক করবেন। ফার্স্ট টেক্সটে ক্লিক করলেন কেন? এটা আপনার একটা টাইটেল। তাহলে টাইটেলটি যখন দেবেন, ইমেজ এবং টাইটেল অনুযায়ী আপনাকে একটা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লিখতে হবে, প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। এবার জানাবো রিভিউ আর্টিকেলটা আপনি কিভাবে লিখবেন। প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন তারা জানেন কিভাবে এআই কে ব্যবহার করে ফ্রিতে এই ধরনের রিভিউ আর্টিকেল লিখে নেই, যেটা গুগল অর্গানিক ভাবে ট্রাফিক পাওয়া যায়, 100% গুগল ইন্ডেক্স প্লাস র্যাঙ্ক করে। এই প্ল্যাটফর্মেও কাজ করতে হলে আপনাকে সেম ফর্মুলাটি ব্যবহার করতে হবে। প্রোডাক্ট সেলস পেজ থেকে সংগ্রহ করতে হবে। কি রয়েছে? প্রোডাক্ট নাম, ক্যাটাগরি, অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনি কোন ভাষায় লিখতে চাচ্ছেন, রিভিউ ফরম্যাটটা কি, টার্গেটেড অডিয়েন্স কারা, আপনি কি নিজের কোনো অভিজ্ঞতা ব্যবহার করেছেন, এই সকল তথ্যগুলো এখানে দিতে হবে। এই তথ্য ইনফরমেশনের উপরে ভিত্তি করে নিচের যে এই স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারের উপরে গুগল রুলস মেনে এই আর্টিকেলটা আপনার জন্য লিখে দেবে। সেলস পেজ থেকে প্রোডাক্ট ইনফরমেশনগুলো সংগ্রহ করি এবং এই ফরম্যাটটি পূরণ করি। এই মুহূর্তে প্রত্যেকটা পয়েন্ট অনুসরণ করে সেলস পেজ থেকে আমি তথ্য কালেক্ট করেছি এবং এই বিষয়ের উপরে প্রোডাক্ট রিভিউ লেখার জন্য সকল তথ্য দিয়ে কপি করছি। কপি করা ইনফরমেশনটি চ্যাটজিপিটিতে পেস্ট করতে হবে এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন, অপেক্ষা করবেন। চ্যাটজিপিটি আপনার জন্য এই বিষয়ের উপরে প্রোডাক্ট রিভিউ লিখবে। টোটাল ইনফরমেশনটি কালেক্ট করার পরে আপনার মেটা ইনফরমেশনের টাইটেল, মেটা ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড, কোন কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন এবং কিছু ট্যাগও আপনাকে দিয়ে দিয়েছে। ইন্ট্রোডাকশন থেকে শুরু করে টোটাল হোয়াট ইজ প্রোডাক্ট, কি ফিচার্স, আপনারা দেখুন কত সুন্দর করে পুরো একটা সুন্দর ব্লগ পোস্ট লিখে দিয়েছে, যথেষ্ট পরিমাণে বড়। এই ব্লগ পোস্টটি আপনি কি পোস্ট করতে পারবেন? না, এই ব্লগ পোস্টটি চাইলেই পোস্ট করা যাবে না। তার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে। সেটা কি? এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এখান থেকে টোটাল ব্লগ পোস্টটি যেটা এই মুহূর্তে আপনি লিখে নিয়েছেন, এটাকে কপি করুন। এই লিখে নেওয়া আর্টিকেলটি একটু রিডেবিলিটি চেক করুন। কেন? আপনি আপনার আর্টিকেলটি যত সুন্দর এবং সহজ ভাষায় লিখতে পারবেন, আপনার ট্রাফিক কিংবা আপনার দর্শক আপনার এই পেজটিতে তত সময় স্টে করবে। আপনি যত জটিল ভাষায় লিখবেন, আপনার ট্রাফিক আপনার কাছ থেকে সরে যাবে। তাই সহজ এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে হয়েছে কিনা সেটা চেক করতেই রিডেবিলিটি। যদি সেটা না হয়ে থাকে, আরেকটি ফর্মুলা আছে, আপনার কঠিন ভাষাকে অটোমেটিক সহজে রিডেবিলিটিতে রূপান্তর করবে এবং আপনার এআই কন্টেন্টকে হিউম্যানাইজ করে ফেলবে। চোখের সামনে প্রুফ দেখাবো, তারপরে আমরা নেক্সট স্টেপের কাজটি করব। চলে আসুন webapex.com, ইন্টার টেক্সটে ক্লিক করুন। এখানে আপনার আর্টিকেলটি সাবমিট করুন এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করুন। এখানে দেখতে পাবেন আপনার লেখা আর্টিকেলটির কি পরিমাণ রিডেবিলিটি স্কোর রয়েছে। 53%। 15 থেকে 16 বছরের বাচ্চারা এটা পড়তে পারবে। এটাকে গ্রিন সিগন্যাল করতে 60% করা লাগে, আমাদের এটা 70 প্লাস রিডেবিলিটি স্কোর করতে হবে। এবার এটাকে একটু চেক করে দেখি এআই কন্টেন্ট কতটা, হিউম্যানাইজ কতটা। জাস্ট কুইলবোর্ড এআই ডিটেক্টরে আসবো, এটাকে পেস্ট করব, এআই ডিটেক্টরে ক্লিক করব। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা অলরেডি 66% হিউম্যানাইজ, 34% এআই জেনারেটেড। আমরা এটাকে ফুললি হিউম্যানাইজ করতে পারবো এবং এই রিডেবিলিটি স্কোরকে গ্রিন সিগন্যাল করে 70% ক্রস করব। কিভাবে সেটি? চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিয়ে টোটাল আর্টিকেলটিকে কপি করুন, পুনরায় আবার চ্যাটজিপিটি এখানে পেস্ট করুন, শিফট প্লাস ইন্টার বাটন ক্লিক করে একদম লাস্টে স্পেস দিন এবং এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করার ফর্মুলা। এটা যথেষ্ট বড় এবং এই ফর্মুলাটার নিচে আরো অনেক সমীকরণ দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ আপনার সেন্টেন্সকে কিভাবে তারা লিখবে এটাকে চ্যাটজিপিটির ডিরেকশন দেওয়া। এই ফর্মুলাটিকে কপি করব, আমরা আবার চ্যাটজিপিটিতে চলে আসবো এবং সেই লেখাটি এখানে পেস্ট করে দেব এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। অপটিমাইজ করার পরে আর্টিকেলটা টোটালটা এখান থেকে আবার কপি করব। আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন এ পর্যন্ত টোটাল আর্টিকেলটিকে কপি করব। আমরা রিডেবিলিটি চেকারে চলে আসবো, টোটালটাকে ব্লক করে কেটে দেব এবং তখন ছিল 53%, নতুনটা এখানে পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটি
রিডেবিলিটিতে করব। আমরা এখানে দেখতে পাবো কি পরিমাণ রিডেবিলিটি আমাদের বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা দেখেন এই ফর্মুলাটি ব্যবহার করার পরে 64.2 আমাদের গ্রিন সিগন্যাল হয়ে আমরা এটা আরো বৃদ্ধি করতে পারি। আমরা এআই ডিটেক্টে চলে আসবো, এটাকে এখান থেকে ডিলিট করে দেব। এআই ডিটেক্টে ক্লিক করব এবং গতবারের তুলনায় এখন কি পরিমাণ হয়েছে সেটি দেখব। আগের থেকে এআই জেনারেটেড বেশি হয়ে এবার সেকেন্ড আরেকটি ফর্মুলা এখানে ব্যবহার করব। টোটাল কপি করা ব্লগ পোস্টটিকে এখানে পেস্ট করব। শিফট প্লাস ইন্টার বাটন দিয়ে নিচে আসব। রিডেবিলিটির প্রথম ফর্মুলাটি আবার কপি করব। চ্যাটজিপিটির এই পার্টে সেটিকে বসিয়ে দেব। শিফট প্লাস ইন্টার চেপে আবার নিচে আসব এবং সেকেন্ড আর একটা প্রম্পট রয়েছে ফর্মুলা, এই ফর্মুলাটিকে কপি করব এবং চ্যাটজিপিটির এই অংশে পেস্ট করে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা করব। পুনরায় থার্ড টাইম আমরা এটাকে আবার অপটিমাইজ করি এবং এবার অপটিমাইজ করার পর আপনি দেখতে পাবেন আবারও রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে। স্ক্রিনে দেখুন চ্যাটজিপিটি কিন্তু আমার জন্য লিখছে। আমি টোটাল আর্টিকেলটিকে এখান থেকে কপি করব। একইভাবে চলে আসবো ওয়েব এপেক্সে যেখানে 64.4 ছিল। থার্ড টাইম কাস্টমাইজ করার পরে ক্যালকুলেট রিডেবিলিটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন 64 থেকে এক ধাপে 27 80 প্লাস ক্রস করেছে। আপনারা চোখের সামনে প্রুফ সহ দেখলেন। এবার এটিকে আমরা এআই ডিটেক্টরের মাধ্যমে একটু চেক করে দেখব। প্রথমে এআই যেটি ছিল তার থেকে কম বেশি হয়ে গিয়েছে। আবার থার্ড টাইম এটাকে রিপ্লেসমেন্ট করার পরে আবার এটাকে এখানে পেস্ট করব এবং এআই ডিটেক্টে ক্লিক করব। ডিটেক্টে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে 100% হিউম্যানাইজ এই আর্টিকেলটি আপনি পোস্ট করার উপযুক্ত হয়েছেন। চলে আসুন আপনার ট্রাফিক সোর্স। ফার্স্ট আপনার টাইটেলটি টাইটেলে ক্লিক করুন। এটি হচ্ছে আপনার টাইটেল, বসিয়ে দিন। টাইটেলটি অবশ্যই H2 তাই হেডারের আন্ডারে রাখুন। দেখতেই পেলেন। এরপরে এখানে ক্লিক করুন, একটা ইমেজে ক্লিক করুন। এরপরে এখান থেকে ইমেজে ক্লিক করুন। আপনার ইমেজটি তৈরি করতে হবে, তাহলে প্রথম প্রোডাক্ট ইমেজটি সংগ্রহ করুন। রাইট বাটন সেভ অ্যাজ ইমেজ। চলে আসুন ক্যানভাতে, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করুন, আপলোড ফাইলে ক্লিক করুন, আপলোড ফাইলসে ক্লিক করুন। আপনার অ্যামাজন ফটোটিকে এখানে ওপেন করুন। অবশ্যই এডিট করতে হবে, তা না হলে কপিরাইট প্রবলেম, আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এডিট ইমেজে ক্লিক করুন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করুন। মূল ইমেজটাকে এখান থেকে ধরে একটু নিচে নিয়ে আসুন। ব্যাকগ্রাউন্ডে এই প্রোডাক্টের নামটি বসিয়ে দিন। লেখাগুলোকে বোল্ড করুন, একটু কালার করে দিন। এই ইমেজটাকে এবার এখান থেকে ডাউনলোড করে নিন। চলে আসুন আপনার ট্রাফিক সোর্স, ইমেজে ক্লিক করুন। আপনার ইমেজটিকে সিলেক্ট করুন। এখানে জাস্ট ওপেন বাটনে ক্লিক করুন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে আপলোড হচ্ছে। সম্পূর্ণ ইমেজটি আপলোড হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন। ইমেজটির পরে ক্লিক করুন। এরপরে পরবর্তীতে এবার একের পর এক টেক্সট ব্যবহার করুন। ক্লিক করুন টেক্সটে। নিচে আরেকটি প্যারাগ্রাফ চলে আসছে। চ্যাটজিপিটি থেকে ইন্ট্রোডাকশন থেকে টোটালটাকে কপি করুন এবং একে একে সাজিয়ে ফেলুন। প্রত্যেকটা পার্টকে আপনি আলাদা আলাদাভাবে সাজাতে পারেন। চ্যাটজিপিটি থেকে এক এক করে কপি করতে পারেন, আপনার টপিক সোর্সে এসে এক এক করে বসাতে পারেন। আবার টোটালটা একবারে বসিয়ে স্টেপ বাই স্টেপ সাজিয়ে ফেলতে পারেন। সাপোজ যে কোনো হেডার পয়েন্টকে দিতে সেই পয়েন্টটিকে একটু ব্লক করুন। প্যারাগ্রাফসে ক্লিক করুন, হেডার পয়েন্টে ক্লিক করুন। আপনার কোনো লেখার কালার করা প্রয়োজন, টোটাল লেখাটিকে ব্লক করুন। টেক্সট কালারে ক্লিক করুন এবং আরো ব্ল্যাক করে দিন। দেখেন স্ক্রিনে লক্ষ্য করবেন আপনার এই লেখার কালার কালোটি আর এটা কিন্তু ভিন্ন, তাই অবশ্যই আরো বেশি ব্ল্যাক করে দিন। কোনো লেখাকে যদি আপনি আরো অন্য কালার করতে চাচ্ছেন স্পেশালি সেটিকে ব্লক করুন। বোল্ড করতে চাইলে বি তে ক্লিক করুন, ইটালিক করতে চাইলে আই তে ক্লিক করুন, আন্ডারলাইন দিতে চাইলে ইউ তে ক্লিক করুন। এই লেখাটার কালার পরিবর্তন করতে টি তে ক্লিক করুন। সাপোজ এটা আপনি রেড কালার করে দিতে চাচ্ছেন, ঠিক এভাবে আপনার সেই কালারটিকে রেড বানিয়ে ফেলুন। একে একে ব্লগ পোস্টটি সাজিয়ে ফেলুন। টোটাল ব্লগ পোস্টের পার্ট বাই পার্ট হেডারগুলো পার্ট বাই পার্ট সাজিয়ে ফেলেছি এবং যে প্রোডাক্টের নাম এখানে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া আছে। ল্যান্ডিং পেজ লিঙ্ক ব্যবহার করবেন। আপনারা এই মুহূর্তে একটা স্ক্রিনে ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন, এটা অন্য ক্যাটাগরি, অন্য নিশের, কিন্তু আমি এটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি আপনি যে প্রোডাক্ট বা আপনার নিশ অনুযায়ী প্রমোশন করছেন সেটারও সেম এরকম একটা ল্যান্ডিং পেজ থাকবে। আপনি প্রতিনিয়ত অ্যামাজন থেকে যে প্রোডাক্টটা কালেক্ট করছেন তার ইমেজটা ফার্স্ট আপনি আপনার ল্যান্ডিং পেজে এখানে আপলোড করবেন, অ্যাড টু কার্ট করে তার অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে ইনক্লুড করবেন, পাবলিশ করবেন এবং এটার যে লিঙ্কটা হবে এই লিঙ্কটা আপনি ব্যবহার করবেন আপনার ট্রাফিক সোর্সে। তাহলে উভয় দিক থেকে আপনার অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট প্লাস ট্রাফিক সোর্স অ্যাকাউন্ট দুইটাই সিকিউর থাকবে। দেন মোটামুটি সকল ধরনের কাজ কমপ্লিট হলে এখানে আপনি আরো ভিডিও অ্যাড করতে পারবেন, কোড এমবেড করতে পারবেন, ফটোগ্রাফি এমবেড করতে পারবেন, আরো অনেক কিছু রয়েছে। এখান থেকে আপনাকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার নেক্সট একটা পেজ দেখতে পাচ্ছেন। এখানে প্রজেক্ট টাইটেলটি দিতে আপনি চ্যাটজিপিটিতে আসবেন এবং আপনাকে একটা মেটা টাইটেল লিখে দেওয়া হয়েছে, যে মেটা টাইটেলটি আপনার মেইন টাইটেলের থেকে ভিন্নতা রয়েছে। আর এই মেটা টাইটেলটাই হচ্ছে আপনার প্রজেক্ট টাইটেল। জাস্ট এটাকে কপি করুন, ট্রাফিক
ট্রফিক সোর্সে চলে আসুন এবং এখানে সেটি দিয়ে দিন। মাস্ট বি 35-55 ক্যারেক্টারের ভিতরে হতে হবে এ পর্যন্ত। এবার কিছু ট্যাগ ব্যবহার করতে হবে, তাহলে এই ট্যাগটি পেতে আমরা আবার চ্যাটজিপিটিতে চলে আসবো এবং অটোমেটিক আমাদের কিছু ট্যাগ তৈরি করে দিয়েছে। এই ট্যাগটিকে এখান থেকে কপি করব, ট্রফিক সোর্সে চলে আসবো, এটাকে এখানে পেস্ট করব, একটা করে কমা দিবেন, অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করব। আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আমার একটি কোর্স রয়েছে। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। অলওয়েজ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনার কোন ধরনের সমস্যা হয়েছে সেই সমস্যাটির সমাধান করতে পারবেন। সমস্যাটি সমাধানের জন্য এনিডেক্স কিংবা গুগল মিটের মাধ্যমে সরাসরি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন এবং কি করবেন, কিভাবে করবেন, কি শিখবেন, কিভাবে শিখবেন, সকল সময় সঠিক ফর্মুলাটি পাবেন। তাই আমার এই কোর্সে জয়েন করতে বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এরপরে আপনার ক্যাটাগরিটা চুজ করতে হবে। এখান থেকে ভিউ অলসে ক্লিক করুন, প্রচুর পরিমাণে ক্যাটাগরি পাবেন। ডান সাইডে এই বা সাইডে ক্যাটাগরি, পাশাপাশি সাব ক্যাটাগরি। এরপরে আপনার ভিজিবিলিটিকে সিলেক্ট করুন, অবশ্যই এভরিওয়ান, প্রত্যেকে এটি দেখতে পারবে। অল আর এভরিথিং ডান। এরপরে আপনি প্রো প্ল্যান নিলে শিডিউল করে পোস্ট করতে পারবেন। আপনার টোটাল কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করুন। আপনার স্ক্রিনের সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা পাবলিকলি কিন্তু আমি পোস্ট করে ফেললাম। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও বিস্তারিত সকল তথ্য দিয়ে আপনি আপনার কাজটা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।